বদলে গেল ব্যাগেজি রুল। বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে আনা যাবে মোট 19টি পণ্য। কোন দেশ থেকে আসছেন আপনি ভাই? দুবাই থেকে আসছেন। তার লাগেজে খুলে মাল সামানা বের করে দেখছে যে দেখেন সিরে নিয়ে গেছে। আপনি যদি প্রবাস থেকে বছরে একবার দেশে ফেরেন তবে এখনই দেখে নিন আপনি কি কি আনতে পারেন নির্ভয়ে, কিংবা কিসে দিতে হবে শুল্ক। ঝামেলা এড়াতে রাখুন পণ্যের রসিদ বা প্রমাণপত্র এবং মনে রাখুন ব্যাগেজ রুলের শর্ত মানলে আপনার জিনিস আপনার কাছে থাকবে, জব্দের আশঙ্কা থাকবে না। নতুন ব্যাগেজ রুল আমাদের দেশে বৈধ পথে বিদেশ ফেরত যাত্রীদের পণ্য আনার একটি স্বচ্ছ, মানবিক ও বাস্তবসম্মত কাঠামো দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিনা শুল্কে কি কি পণ্য বিদেশ থেকে দেশে আনা যাবে। বিদেশে অবস্থান শেষে প্রিয়জনদের জন্য উপহার বা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে আনাটা নতুন কিছু নয়। কেউ নিয়ে আসেন ল্যাপটপ, কেউ মোবাইল ফোন, আবার কেউ ছোটখাটো রান্নার সামগ্রী। তবে এতদিন ধরে এসব পণ্যের ক্ষেত্রে শুল্ক দিতে হবে কিনা তা নিয়ে বহু যাত্রী বিভ্রান্তিতে ভুগতেন। সে বিভ্রান্তি এড়াতে এবং পরিষ্কার নীতিমালার আওতায় আনার জন্যই সরকার তৈরি করেছে ব্যাগেজ রুল, যার সর্বশেষ সংস্করণে এবার যুক্ত হয়েছে বেশ কিছু পরিবর্তন। 2024 থেকে 25 অর্থ বছরের বাজেটে সংশোধিত ব্যাগেজ রুল অনুযায়ী এখন একজন প্রাপ্তবয়স্ক যাত্রী সর্বোচ্চ 19টি নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য একেবারে বিনা শুল্কে আনতে পারবেন। এর পাশাপাশি আরো 11 ধরনের পণ্য আনা যাবে নির্ধারিত হারে শুল্ক কর পরিশোধ করে। এইসব ক্ষেত্রে কোনো ঋণপত্র বা এলসি খোলারও দরকার পড়বে না। সরকারি নিয়ম অনুযায়ী 12 বছর বা তার বেশি বয়সী যে কেউ 65 কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ শুল্ক ছাড়াই আনতে পারবেন। 12 বছরের নিচে হলে সেই সীমা 40 কেজি। তবে এসব পণ্যের পরিমাণ ও ধরন থাকতে হবে ব্যাগেজ রুলের নির্ধারিত সীমার ভেতরে। বর্তমানে একজন যাত্রী নিজের ব্যবহারের জন্য বা ঘরের দরকারি বিনা শুল্কে যেসব পণ্য আনতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটি নতুন মোবাইল ফোন, যা বছরে একবার করে আনতে পারবেন, 2টি ব্যবহৃত মুঠোফোন, 29 ইঞ্চি পর্যন্ত একটি টেলিভিশন, একটি ল্যাপটপ বা ডেস্কটপ, একটি প্রিন্টার ও স্ক্যানার, ডিজিটাল বা ভিডিও ক্যামেরা, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, জুসার, ফুড প্রসেসর, টোস্টার, কফি মেকার, একটি সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার ব্যক্তিগত সরঞ্জাম, সর্বোচ্চ 100 গ্রাম ওজনের সোনার গয়না, 1 কার্টন সিগারেট, সিডি ও স্পিকার সহ একটি মিউজিক সিস্টেম, 15 বর্গমিটার আয়তনের কার্পেট। এই পণ্যগুলো আনার ক্ষেত্রে কোনো রকমের শুল্ক বা কর পরিশোধ করতে হবে না। তবে মনে রাখতে হবে সবকিছুই হতে হবে ব্যক্তিগত ব্যবহারের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। সীমিত পরিসরে কিছু উচ্চ মূল্যের 11টি পণ্য আনা যাবে শুল্ক কর পরিশোধ করে, যেমন 117 গ্রাম বা একটি সোনার বার, তবে প্রতি ভরিতে 5000 টাকা হারে শুল্ক দিয়ে, 234 গ্রাম বা 20 তোলা রৌপ্য বার, 30 ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ডিশ অ্যান্টেনা, এইচডি ক্যামেরা, ঝাড়বাতি, এয়ার গান, তবে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার বা ডিশ ওয়াশার। এই পণ্যের উপর শুল্ক শুরু হয় 300 টাকা থেকে, যা বড় পণ্যের ক্ষেত্রে গিয়ে থাকে 90,000 টাকায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দিক দিগন্ত নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।